দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ এখনো পর্যন্ত টি-20 খেলা এখনো পর্যন্ত শিখতে পারেনি, যেখানে শ্রীলঙ্কা মাত্র 10 ওভারেই অলমোস্ট জয়ের বন্দরে পৌঁছে গেছে এবং টি-10 লিগের মতো আহ, খেলছিল এবং কুশাল মেন্ডিস বলেন, নিশাঙ্কা বলেন, সবাই অসাধারণ খেলছিল। সেই জায়গায় বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ভুগছিলেন, মনে হচ্ছিল বোলিং পিচ, এবং এই বোলিং পিচে শুধুমাত্র বাংলাদেশেই খুব বেশি স্ট্রাগল করছে, অন্য কোনো দল জীবনে এরকম খেলতে পারবে না। মনে হয় কেন তারা এই বাংলাদেশকে এভাবে বিশ্ব মঞ্চে নামটা ডুবাচ্ছে জানি না। মানে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে, কোনো ম্যাচে একটা ফাইট দেওয়ার মতো খেলতে পারে না। পারভেজ ইমন দায়িত্ব যেখানে পেয়েছিল, যেখানে 37 রান করে ফেলেছে, সেই জায়গায় সে কিন্তু একটা লম্বা স্কোর করতে পারতো, এসে মারা শুরু করছে। যে এভাবে এভাবে খেলা হয় না, এভাবে বাংলাদেশের টিমের এভাবে খেলা না। তৌহিদুর মতো একজন ব্যাটসম্যান অনেক বছর ধরে খেলছে, এইভাবে বাংলাদেশ টিমকে এগিয়ে কখনো নেওয়া সম্ভব না। মিরাজ এর মতো প্লেয়াররাও এসে এভাবে ভরাডুবি করা, মানে এটা শ্রীলঙ্কা কি সুন্দর ব্যাটিং পিচে ব্যাটিং ব্যাটিং করছে। এই জায়গায় খুব বেশি টান বা লো, বাট ক্রেডিট দিতে হবে এই শ্রীলঙ্কার বলারদেরকে, যে প্রত্যেকটা ব্যাটসম্যানকে উইকেট টু উইকেট বল করেছে এবং বাইরে বল করে না এবং স্লটে দেয় নাই, যে কারণে তারা খুবই ভালো বোলিং করছে এবং ডট দিতে পেরেছে। এটা শ্রীলঙ্কার বলারদের ক্রেডিট। তবে এই জায়গায় ব্যাটসম্যানদের ডিসক্রেডিট যে তারা এগুলা নিয়ে কাজ করে নাই, কারণ এগুলো নিয়ে যদি কাজ করতো তাহলে বাংলাদেশ একটা ভালো একটা পজিশনে থাকতো। এবং 153 রান না, যেখানে 180-90 রানের স্কোর পিচে সে জায়গায় আপনারা 150 রান করতে পারছেন, এটা আসলে খুবই লজ্জাজনক। এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের নামটা অক্ষুণ্ণ এবং খুবই বাজেভাবে সবাই কমেন্ট করে, এবং এগুলা শুনতেও ভালো লাগে। আজকাল কমেন্ট্রিতে বলে যে বাংলাদেশ এই জায়গায় সবচেয়ে বেশি দুর্বল, এবং রাসেল আনোয়ার যে কমেন্ট্রিতে বারবার বলছিল যে বাংলাদেশ স্পিনে দুর্বল, স্পিনে দুর্বল। আপনি দেখেন সানাকা যখন বল করছিল সে কিন্তু স্লোয়ার বল করছিল। সে আপনি 2 ওভার আগে দেখেন, সে কিন্তু প্রথম 2 ওভারে কিন্তু 5 রান দিয়ে, কিন্তু তৃতীয় ওভারে যখন আসছে তৌহিদ হৃদয়কে ফিফথ স্টাম্পে বল করার সাথে সাথে কিন্তু ফিফথ স্টাম্পে অনেকগুলো বল করেছে এবং অনেকগুলোর মধ্যে ওই জায়গায় সে আটকে গেছে এবং সে জায়গায় সে উইকেটটা দিয়ে এসেছে। বাংলাদেশ আসলে এগুলো কিভাবে খেলে, মানে একটা লজ্জাজনক বিষয় এটা। বাংলাদেশ এভাবে যদি খেলে জীবনে কখনো মনে হয় না আর 5-7 বছরে বাংলাদেশ দাঁড়াতে পারবে। এদের এদের মেন্টালিটি এখনো, যে আমরা এখনো নতুন। আমরা মিরাজ ওইদিন একটা একটা সংবাদ সম্মেলনে বলেছে তারা এখনো নতুন, তাদেরকে আর সময় দেওয়া উচিত। কিভাবে নতুন ভাই, কিভাবে নতুন? আপনারা বলেন যে আন্ডার 19 খেলেছেন আজ থেকে 10 বছর আগে, সেই জায়গায় আপনি শ্রীলঙ্কাকে দেখেন, শ্রীলঙ্কার সাথে কিন্তু আপনি আন্ডার 19 এর ক্যাপ্টেন্সি একসাথে খেলেছেন। সে শ্রীলঙ্কাকে দেখেন, সে আইপিএল খেলার মতো যোগ্যতা অর্জন করছে, কিন্তু মিরাজ এখনো তো সেই অর্জনটা করতেও পারেনি। কিন্তু এই জায়গায় বাংলাদেশের চিন্তাধারা থেকে অনেক দূরে আছে তারা, অ্যাডভান্স চিন্তা থেকে অনেক বেশি দূরে থাকে। টি10 যুগে এসে আপনার টি20 খেলছেন 50 ওভারের মতো। নাইম শেখের মতো ব্যাটসম্যান একটা খেলছে 29 বলে 34 রান। 29 বলে 34 রান আপনি টি20 বুঝছেন? 29 ওভার মানে অলমোস্ট 5 ওভার, 30টা বল। একটা ব্যাটসম্যানের জন্য 30টা বল অনেক কিছু। আপনারা সেই 30 বলে করছেন 34 রানের ইনিংস। এইভাবে হলে বাংলাদেশের খুবই বাজে হবে এবং এইভাবে বাংলাদেশ কখনো এগিয়ে যেতে পারবে না। শুধু কথার বুলি ফেললে হবে না, কিন্তু মাঠে এক্সিকিউট করতে হবে, আর এটা বাংলাদেশ কখনো করতে পারে না।